প্রাচ্যের আকাশে তখন আগুনের রেখা। ইরানের সঙ্গে সংঘাত ক্রমেই জটিল হচ্ছে। প্রতিটা ঘন্টা যেন নতুন কোনো সামরিক হিসাব বদলে দিচ্ছে। ঠিক সেই মুহূর্তেই ওয়াশিংটন থেকে আসে এমন এক খবর যা যুদ্ধের চেয়েও বেশি অস্বস্তিকর। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা র্যান্ডি জর্জ আর তার পদে নেই। কাগজে কলমে বলা হচ্ছে তিনি অবসর নিয়েছেন, কিন্তু বাস্তবে ভেতরের শব্দটা অন্য। তাকে সরিয়ে দেয়া হয়েছে। ওয়েস্ট পয়েন্টের স্নাতক এবং উপসাগরীয় যুদ্ধ, ইরাক ও আফগানিস্তানের অভিজ্ঞ যোদ্ধা র্যান্ডি জর্জ 2023 সাল থেকে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। যুদ্ধকালীন সময়ে তার এই আকস্মিক অপসারণ বর্তমান প্রশাসনের অধীনে মার্কিন সামরিক নেতৃত্বের ভেতরের অস্থিরতার ইঙ্গিত দেয়। ঘটনাটা যতটা হঠাৎ তার চেয়েও বেশি অদ্ভুত এর ব্যাখ্যার অভাব। পেন্টাগন এই সিদ্ধান্তের পেছনে কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি। তারা শুধু জানিয়েছে দীর্ঘ সামরিক জীবনের পর সেনাবাহিনীর 41তম চিফ অফ স্টাফ হিসেবে র্যান্ডি জর্জ অবসরে যাচ্ছেন। সেনাপ্রধানের বিদায় এমন এক সময়ে এলো যখন তার মেয়াদ শেষ হতে আরো 1 বছরের বেশি বাকি। সাধারণত এমন পদে 4 বছরের পূর্ণ মেয়াদ শেষ করাই নিয়ম। সেই নিয়ম ভেঙে কেন এই তড়িঘড়ি সিদ্ধান্ত? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড়। ভেতরের সূত্রগুলো বলছে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ নিজেই তাকে পদত্যাগ করতে বলেন, অর্থাৎ তিনি নিজে থেকে সরে দাঁড়াননি, তাকে সরে যেতে বলা হয়েছে। কিন্তু কেন? এই কেন এর ভেতরেই লুকিয়ে আছে পুরো নাটকের আসল টানটান উত্তেজনা। যুদ্ধ চলাকালে কোনো দেশের সেনাপ্রধানকে সরিয়ে দেয়া মানে শুধু প্রশাসনিক পরিবর্তন নয়, এটা কৌশলগত ঝুঁকি। কারণ যুদ্ধক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধারাবাহিক নেতৃত্ব, আর সেই নেতৃত্ব হঠাৎ বদলে গেলে বোঝা যায় ভেতরে কিছু একটা ঠিক নেই। অনেক বিশ্লেষক মনে করছেন এটা নিছক ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং নীতিগত দ্বন্দ্বের ফল। যুদ্ধ কিভাবে চালানো হবে, কোথায় কতটা শক্তি প্রয়োগ করা হবে, কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা, এসব নিয়ে মতবিরোধ ছিল কিনা সেই প্রশ্ন এখন সবার সামনে। আর এখানেই এসে জড়িয়ে যায় আরেকটি নাম, ডোনাল্ড ট্রাম্প। আবার অন্যদিকে পেন্টাগনও কিছু খোলাসা করছে না। মার্কিন গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয়েছে ট্রাম্প এমন একজন সেনাপ্রধান চান যিনি তার দৃষ্টিভঙ্গি নিখুঁতভাবে বাস্তবায়ন করবেন, কোনো দ্বিধা ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া। এই চাওয়াটা নতুন কিছু নয়, কিন্তু যুদ্ধের সময়ে এই চাওয়াটা আরো তীব্র হয়ে ওঠে, কারণ তখন সিদ্ধান্তগুলো শুধু রাজনৈতিক নয়, সরাসরি জীবন মৃত্যুর সঙ্গে জড়িত। তাহলে কি র্যান্ডি জর্জ সেই প্রত্যাশা পূরণ করতে পারছিলেন না, নাকি তিনি পেশাদার সামরিক অবস্থানকে রাজনৈতিক নির্দেশনার উপর রাখছিলেন? এই দ্বন্দ্বটাই হয়তো তাকে সরিয়ে দেওয়ার পেছনের অদৃশ্য কারণ। ঘটনাটা আরো জটিল হয়ে ওঠে যখন দেখা যায় তিনি একা নন, তার সঙ্গে আরো কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকেও সরানো হয়েছে। এর আগেও জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান সহ বহু গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের হঠাৎ অপসারণ করা হয়েছে। পুরো চিত্রটা দেখলে মনে হয় এটা কোনো একক সিদ্ধান্ত নয়, বরং একটি বৃহৎ পুনর্গঠন, যেখানে পুরো নেতৃত্বকে সরিয়ে নতুন একটি বিশ্বস্ত নেতৃত্ব বসানো হচ্ছে। এই পরিবর্তনকে কেউ বলছেন প্রয়োজনীয় সংস্কার, আবার কেউ বলছেন এটা সামরিক বাহিনীর রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা। কিন্তু সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে র্যান্ডি জর্জের বিদায়ী চিঠি। চিঠিটা বাইরে থেকে খুবই শান্ত, দায়িত্বশীল, একজন পেশাদার সৈনিকের মতো লেখা। তিনি সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন, দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে গর্ব প্রকাশ করেছেন, কিন্তু সেই শান্ত শব্দের ভেতরে লুকিয়ে আছে এক অদ্ভুত বার্তা। র্যান্ডি জর্জ তার চিঠিতে লিখেছেন, সৈন্যরা সাহসী এবং চরিত্রবান নেতৃত্ব পাওয়ার যোগ্য। এই একটি বাক্য যেন পুরো ঘটনার উপর নতুন আলো ফেলেছে। এটা কি কেবল সাধারণ শুভেচ্ছা, নাকি এর ভেতরে রয়েছে কোনো ইঙ্গিত বর্তমান নেতৃত্ব সে মানদণ্ড পূরণ করছে না?
চিঠির ভাষা কখনো সরাসরি অভিযোগ করে না, কিন্তু কখনো কখনো না বলা কথাগুলোই সবচেয়ে বেশি জোরে শোনা যায়। আর এই বাক্যগুলো অনেকের কাছে মনে হয়েছে এটি এক ধরনের নীরব প্রতিবাদ, একজন পেশাদার সৈনিকের শেষ কথা, যেখানে তিনি সরাসরি কিছু না বলেও অনেক কিছু বলে দিয়েছেন। র্যান্ডি জর্জের স্থলাভিষিক্ত কে হচ্ছেন? জেনারেল ক্রিস্টোফার লাভেন ভারপ্রাপ্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেবেন। তার উত্থান ঘটল খুব দ্রুত। মাত্র 2 বছর আগেও তিনি ছিলেন 2 তারকা জেনারেল, আর এখন তিনি অস্থায়ীভাবে পুরো মার্কিন সেনাবাহিনীর নেতৃত্বে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আগ্রাসী অবস্থানের ইঙ্গিত দিয়েছেন বিশ্ববাসীকে। তিনি বলেন, আমরা আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানের উপর অত্যন্ত কঠোরভাবে আঘাত হানব। ইরানকে প্রস্তুত যুগে ফিরিয়ে দেওয়া হবে বলেও রীতিমতো হুমকি দিয়েছেন ট্রাম্প। এই উত্তপ্ত পরিস্থিতিতে একটি পদত্যাগ বা বরখাস্ত শুধুই কোনো সাধারণ ঘটনা নয়, এটি হয়ে উঠেছে এক বড় প্রশ্নের কেন্দ্র। যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্বে আসলে কি ঘটছে? বাইরে যুদ্ধ চলছে ইরানের সঙ্গে, কিন্তু ভেতরে ওয়াশিংটনের করিডোরে আরেকটি অদৃশ্য যুদ্ধ কি চলছে না? যুদ্ধ আর ক্ষমতার লড়াইয়ের মাঝখানে পড়ে একদিন হঠাৎ করেই বিদায় নিতে হয় একজন সেনাপ্রধানকে। র্যান্ডি জর্জের বিদায় শুধু একটি ঘটনা নয়, এটা এক সতর্ক সংকেত। যুদ্ধের ময়দানে যতটা ধোঁয়া, তার চেয়েও বেশি ধোঁয়াশা তৈরি হয়েছে ক্ষমতার ভেতরের ঘরে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।